হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা ক্যাড ম্যানিয়াক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই অটোক্যাড 2D টিউটোরিয়ালে আমি অটোক্যাড 2022 সংস্করণটি ব্যবহার করে সিম্পল একটি ফ্লোর প্ল্যান তৈরি করার বিষয়ে বলবো। তো 2D প্ল্যান তৈরি করার জন্য প্রথমে আমরা ড্রয়িং ইউনিট সেট করব, তারপরে আমরা রেফারেন্সের জন্য ইমেজটি অ্যাটাচ করব, তারপরে আমরা চিত্রটিকে অ্যাকচুয়াল মানের কাছাকাছি স্কেল করব এবং তারপরে আমরা বিভিন্ন লেয়ার তৈরি করব যাতে আমরা বিভিন্ন অবজেক্ট সহজে শ্রেণীবিভাগের জন্য বিভিন্ন লেয়ারে স্থাপন করতে পারি। তারপর আমরা ওয়াল তৈরি করা শুরু করব, তারপর ডোর কাট আউট, তারপর আমরা দরজা এবং জানালা তৈরি করব এবং সেগুলি জায়গা মতন বসাবো। তারপর আমরা ড্রয়িংয়ে বিভিন্ন ব্লক যুক্ত করব। তারপরে আমরা অ্যানোটেশন, টেক্সট এবং ডাইমেনশন যোগ করব। তারপর আমরা হ্যাচ যোগ করব এবং অবশেষে আমরা এক্সেলে ডোর এবং উইন্ডো শিডিউল তৈরি করব এবং অটোক্যাডে সেটিকে ইম্পোর্ট করব। এই সিরিজটি কন্টিনিউ করতে আপনারা অবশ্যই কমেন্ট করুন। অটোক্যাড 2022 সংস্করণ খুললে ইন্টারফেসটি এরকম দেখায়। তাই আপনাকে যা করতে হবে তা হলো নিউতে ক্লিক করুন এবং একটি নতুন ড্রয়িং উইন্ডো খুলে যাবে। সুতরাং প্রথম ধাপ হলো ইউনিট সেট করা। এর জন্য আমাদের রেফারেন্স ড্রয়িংটি দেখতে হবে। আপনারা অনুশীলনের জন্য ডেসক্রিপশন সেকশন থেকে ছবিটি ডাউনলোড করতে পারেন। এখানে এটা ফুট এবং ইঞ্চি। সুতরাং অটোক্যাডে ফিরে আসুন, ইউএন টাইপ করুন এবং এন্টার টিপুন। টাইপটিকে আর্কিটেকচারালে রাখুন এবং প্রিসিশন 0 ফুট 0 ইঞ্চি এবং ইনসারশন স্কেল ইঞ্চিতে সেট করুন। তারপর ওকে প্রেস করুন। তো আমরা সফলভাবে আমাদের ইউনিট সেট করেছি। এরপরে আমাদের এই উইন্ডোতে রেফারেন্সের জন্য আমাদের ছবিটি অ্যাটাচ করতে হবে। এর জন্য অ্যাটাচ কমান্ড দিন, এন্টার টিপুন। আপনারা পিসি থেকে ছবিটি নির্বাচন করুন, ওপেনে ক্লিক করুন, ওকেতে ক্লিক করুন। তারপর ছবিটি সংযুক্ত করতে দুবার এন্টার টিপুন। কিন্তু ছবিটি দেখাচ্ছে না, তো আমাদের ছবিটি জুম করতে হবে। এর জন্য মাউসের স্ক্রল হুইলটি ডাবল প্রেস করুন। তো এটি জুম হয়ে গেছে। এখন আমাকে ছবিটিকে স্কেল করতে হবে। তার কারণ এই দেখুন, এখানে আমি এই ঘরের দৈর্ঘ্য পরিমাপ করতে এটি খুব কম দেখাচ্ছে। এটি 16 ফিট নয়। সুতরাং আমরা চিত্রটি স্কেল করব এবং তারপরে এটি আবার পরিমাপ করব এবং পার্থক্যটি দেখব। তো স্কেল করতে এসসি টাইপ করুন এবং এন্টার টিপুন। চিত্রটি নির্বাচন করুন, আবার এন্টার টিপুন। এই স্ন্যাপটিতে ক্লিক করুন। তারপর কমান্ড লাইনে রেফারেন্সে ক্লিক করুন বা আর টাইপ করুন এবং এন্টার টিপুন। তারপর আমি একটি রেফারেন্স দৈর্ঘ্য নির্দিষ্ট করব। ধরুন এই রুমটি, তাই আমি এই দিকে ক্লিক করব। তারপর এই পাশে আগে অর্থ চালু করব। অর্থমোড কোন কির দ্বারা অন অফ হয় আপনারা কমেন্ট সেকশানে জানান। তারপর এই দেয়ালের কাছে ক্লিক করব। তারপর আমি যে 2 পয়েন্টে ক্লিক করেছি তার মধ্যে নতুন দৈর্ঘ্য নির্দিষ্ট করব। এটি 14 ফিট। আপনাকে ফুট চিহ্ন দিতে হবে, অন্যথায় এটি 14 ইঞ্চি হিসেবে কাজ করবে, কারণ আমরা ইউনিটটিকে ইঞ্চিতে সেট করেছি। দুঃখিত, এটি 14 নয়, এটি 16 ফিট। তারপর এন্টার টিপুন। তারপর জুম করতে স্ক্রল হুইল ডাবল প্রেস করুন। তারপর যদি আমি ডিস্ট কমান্ড দেই এবং এই ঘরটির দৈর্ঘ্য পরিমাপ করি, এটি 16 ফিট। তো আমরা সঠিকভাবে ইমেজ স্কেল করেছি। এখন আমরা বিভিন্ন লেয়ার তৈরি করব, কারণ আমরা সহজ শ্রেণীবিভাগের জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন বস্তু রাখতে চাই। তাই একটি নতুন লেয়ার তৈরি করতে লেয়ার প্রপার্টিজে ক্লিক করুন, এই আইকনে ক্লিক করুন, এটিকে ওয়াল হিসেবে নাম দিন। এই আইকনে আবার ক্লিক করুন, এটির নাম দিন উইন্ডো
তারপর ডোর, টেক্সট, ডাইমেনশন, ব্লক এবং শেষেরটি হলো ওয়াল হ্যাচ। এখন আমি বিভিন্ন লেয়ারে বিভিন্ন কালার বরাদ্দ করব, যাতে আমরা লেয়ারগুলোকে আলাদা করতে পারি। তাই কালার আইকনে ক্লিক করুন। আপনি আপনার পছন্দের কালার বেছে নিতে পারেন। আমি কালার কোডগুলো দিচ্ছি। আপনি চাইলে একই কাজ করতে পারেন। তাই দেখানো হিসাবে বিভিন্ন স্তরে বিভিন্ন রং বরাদ্দ করুন। এবং একবার হয়ে গেলে আমরা লেয়ার প্রপার্টি ম্যানেজার বন্ধ করতে পারি। টেক্সট লেয়ার বর্তমানে সক্রিয়। এখন আমরা দেয়াল তৈরি করব, তাই আমি ওয়াল লেয়ারকে বর্তমান লেয়ার হিসাবে সেট করব। এবার আমরা এই বাথরুম দিয়ে শুরু করব। আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ড ব্যবহার করে ভিতরের দেয়াল তৈরি করব। তাই REC টাইপ করুন এবং এন্টার টিপুন। এখানে এই পাশে কোথাও ক্লিক করুন। কমান্ড লাইনে ডাইমেনশনে ক্লিক করুন অথবা D টাইপ করুন এবং এন্টার টিপুন। নির্দিষ্ট করুন রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য 6 ফিট হিসাবে। এন্টার টিপুন। 10 ফিট হিসাবে প্রস্থ নির্দিষ্ট করুন। আবার এন্টার টিপুন এবং তারপরে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে লেফট ক্লিক করুন। এখন এই ওয়ালটি 6 ইঞ্চি, তাই রাইট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল কমান্ডটি পুনরাবৃত্তি করুন এবং এন্ড পয়েন্ট স্ন্যাপ থেকে নিচের দিকে 6 ইঞ্চি দেখানো হিসাবে এক্সটেনশন নিন। অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটি অন রাখুন। ফাংশন কি F11 হলো এর শর্টকাট কি। আপনি ইঞ্চি প্রতীক নির্দিষ্ট করতে পারেন বা নাও করতে পারেন। ফুটের ক্ষেত্রে প্রতীকটি অবশ্যই আবশ্যক। তারপর কমান্ড লাইনে আবার ডাইমেনশনে ক্লিক করুন। দৈর্ঘ্য 6 ফিট হিসাবে নির্দিষ্ট করুন এবং এন্টার টিপুন। প্রস্থ 3 ফিট হিসাবে নির্দিষ্ট করুন। আবার এন্টার টিপুন এবং তারপর রেক্ট্যাঙ্গেল তৈরি করতে দরকার অনুযায়ী লেফট ক্লিক করুন। এটিও 6 ইঞ্চি, তাই রেক্ট্যাঙ্গেল কমান্ডটি পুনরাবৃত্তি করুন। দেখানো হিসাবে শেষ পয়েন্ট স্ন্যাপ থেকে 6 ইঞ্চি এক্সটেনশন নিন। কমান্ড লাইনে আবার ডাইমেনশনে ক্লিক করুন। 6 ফিট, এন্টার, 6 ফিট, এন্টার এবং তারপরে লেফট ক্লিক করুন। এই ওয়ালটিও 6 ইঞ্চি। রেক্ট্যাঙ্গেল কমান্ডের পুনরাবৃত্তি করুন। দেখানো হিসাবে ডান দিকে 6 ইঞ্চি এক্সটেনশন নিন। ডাইমেনশনে ক্লিক করুন। 10 ফিট, এন্টার, 18 ফিট, এন্টার এবং তারপরে লেফট ক্লিক করুন। এটিও 6 ইঞ্চি, তাই রেক্ট্যাঙ্গেল কমান্ডের পুনরাবৃত্তি করুন। ডান দিকে 6 ইঞ্চি এক্সটেনশন নিন। তারপর 14 ফিট দৈর্ঘ্য এবং 14 ফিট প্রস্থের রেক্ট্যাঙ্গেল আঁকুন। আবার 6 ইঞ্চি, তাই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন এবং দেখানো হিসাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করুন। এখন আমি বাইরের দেওয়াল তৈরি করব। তাই প্রথমে সম্পূর্ণ ড্রয়িং নির্বাচন করুন এবং তারপর X টিপুন এবং রেক্ট্যাঙ্গেলগুলিকে লাইনে এক্সপ্লোড করতে এন্টার টিপুন। এখন আমি লাইনগুলিকে 1 ফুট বাইরের দিকে অফসেট করব। সুতরাং O টাইপ করুন এবং এন্টার টিপুন। অফসেট দূরত্বটি 1 ফুট হিসাবে নির্দিষ্ট করুন। এন্টার টিপুন। তারপর লাইনগুলি নির্বাচন করুন এবং অফসেট করতে বাইরের দিকে ক্লিক করুন। এটি 6 ইঞ্চি। আমি এটিকে 6 ইঞ্চি অফসেট করব।
যে কোনো কমান্ড থেকে প্রস্থান করতে সর্বদা রাইট ক্লিক করুন। আমি এই অফসেটটি করতে ভুলে গেছি, তাই আমি এটা করব। অফসেট হয়ে গেলে আমি ফিলেট কমান্ড ব্যবহার করে সমস্ত কোণ তৈরি করব। তাই F টাইপ করুন এবং এন্টার টিপুন। ব্যাসার্ধ ডিফল্টভাবে 0, তাই 0ই থাকবে, কারণ আমাদের কোণ দরকার, কোনো আর্ক নয়। M টাইপ করুন এবং মাল্টিপল সক্রিয় করতে এন্টার টিপুন। এখন সমস্ত কোণ তৈরি করতে লাইনগুলি নির্বাচন করুন। আমরা ফিলেটে কোনো ব্যাসার্ধ দিইনি, তাই ফিলেট কোণগুলিকে রূপান্তরিত করছে। এখন আমি জয়েন কমান্ডের মাধ্যমে এগুলি যোগ করব। তাই লাইনগুলি নির্বাচন করুন এবং এন্টার টিপুন। জয়েন কমান্ডটি পুনরাবৃত্তি করুন এবং দেখানো হিসাবে অন্যান্য লাইনগুলি জয়েন করুন। তাই এখন আমরা সফলভাবে দেওয়াল তৈরি করেছি। এখন আমি দরজা কাটআউট তৈরি করব। এগুলি 3 ফিট চওড়া দরজা, সুতরাং আমি কয়েকটি লাইন আঁকতে শুরু করব। তাই দেখানো হিসাবে লাইনগুলি আঁকুন। এখন আমি অফসেট কমান্ড ব্যবহার করব, তাই O টাইপ করুন এবং এন্টার টিপুন। অফসেট দূরত্বটি 3 ফিট হিসাবে নির্দিষ্ট করুন। এন্টার টিপুন। তারপর লাইনগুলি নির্বাচন করুন এবং দেখানো হিসাবে অফসেট করুন। এটি 5 ফিট, তাই এই লাইনটি 5 ফিট নিচের দিকে অফসেট করুন। অফসেট কমান্ড থেকে প্রস্থান করতে রাইট ক্লিক করুন। এখন আমি ট্রিম কমান্ড ব্যবহার করব, তাই TR টাইপ করুন এবং এন্টার টিপুন। তারপরে ট্রিম করার জন্য দেখানো লাইনগুলি নির্বাচন করুন। যে কোনো কমান্ড থেকে প্রস্থান করতে সর্বদা রাইট ক্লিক ব্যবহার করুন। তাই ডোর কাটআউট সম্পূর্ণ হয়েছে। তাই আমি টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। পরবর্তী অংশ শীঘ্রই আসবে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। তাই লাইক এবং শেয়ার করুন, কারণ এটি আমাকে ভালো টিউটোরিয়াল তৈরি করতে অনুপ্রাণিত করে। তাই সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাই বাই।